सिखाया अपने महबूब को कुरान। अल्लाह बोलছেন আমি শিখিয়েছি আমার নবীকে কুরআন। তাহলে বলুন ভাই গো, কেউ যদি বলে যে নবী কোরআন পড়া জানতো না, তার কথা মানা যাবে? একটু জোরে বলতে হবে, মানা যাবে না। কেউ যদি বলে নবী এটা জানতো না ওটা জানতো না, তার পিছে নামাজ পড়া যাবে? জোরে বলতে হবে, যাবে? তাকে দিয়ে বিয়ে পড়ানো যাবে? তাকে মসজিদের ইমাম বানানো যাবে? জি না, মুসলমানও মানা যাবে না, তাকে ইমাম বানানো যাবে না, যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বললেন ইল্লা আন্নাহু লাইসা নবী বাদি, আমি হলাম শেষ জামানার নবী। বুখারী শরীফের হাদিস। আবার পরে কোনো নবী আসবেন না, তবে আজকে আমার ইসলামের পতার, আমার ইসলামের আপনার নিয়ম কানুন বন্ধ হয়ে থাকবে না রে, বন্ধ হয়ে থাকবে না। আমার ইসলামের প্রচারটাও আলেম ওলামা দিয়ে আমি করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাথে সাথে হাত উঁচু করে বলেন আমার জানের মদিনা, আমার प्राणेर मोदीना। दोनों हाथ लहरा कर कहिए, दोनों हाथ हिलिए बोलून आमार जानेर मोदीना, आमार प्राणेर मोदीना। बोलून एटुकुन बोलून आमार जानेर मोदीना, आमार आवाज दिए बोलून प्राणेर मोदीना। तुम्हार बुके जगे आछे हाबिबे रब्बाना, आमार जानेर मोदीना, आमार हाथ उঁচু করে বলেন না গো, প্রাণের মদিনা। আল্লাহ দেখছে নবীর মোহাব্বতে কারা কারা হাত উঁচু করে আছে, একটু জোরে হাত উঁচু করে বলেন আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। আরে মদিনাতে জেগে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার খুব সুন্দর হচ্ছে প্রাণের মদিনা। ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে, ইয়াশরাব থেকে তাইবা নগর বানাইনো পিজি গিয়ে, মদিনার মনের বাসনা কবুল করেছেন রব্বানা। ওই মদিনাই যাওয়ার জন্যে দিল হইল দেওয়ানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। এ বাবাজি ভাইরা মা বোনেরা গো, আল্লাহ নবী মুস্তাফা বললেন মারে কোন মাসে তোমার ইন্তেকাল হবে। আজকে আমি ওটা বলি শোনো, কোন তারিখে তোমার ইন্তেকাল হবে রে মা, ওটাও আমি বলছি শোনো। কোন সময়ে মারে তোমার ইন্তেকাল হবে ওটাও আমি রাসূল বলে দেব। বললেন আব্বা গো কোন মাসে আমার ইন্তেকাল হবে বলুন। নবী আমার বলছেন মারে যে মাসে রহমত ভরাই আছে রে মা, যে মাসে মাগফিরাত ভরাই আছে, যে মাসে নাজাত ভরাই আছে রে মা, ওই মাসে তোমার ইন্তেকাল হবে। বলেন তো কোন মাসে রহমত মাগফিরাত নাজাত আছে গো? হ্যাঁ, রমজানুল মুবারাকার মাসে। এ ভাইরা মা বোনেরা গো, নবী বললেন মারে রমজানুল মুবারাকার মাসে তোমার ইন্তেকাল হবে। ফাতেমা বলছেন আব্বা গো কয় তারিখে আমার ইন্তেকাল হবে বলুন। নবী আমার বললেন সালাসা, 3 তারিখে। 3 তারিখে তোমার ইন্তেকাল হবে রে মা ফাতিমা। ফাতিমা রাজ করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমি ওই দিন অজুখানায় থাকবো না রান্নাশালায় থাকবো। সবাইটা যদি বলতেন মা গো আব্বা গো ইয়া রাসূলুল্লাহ, নবী সময়টা বললাই আমি ফাতিমার বড় ভালো হইতো। নবী বললেন মা গো বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় বেটি তুমি ফাতিমার ইন্তেকাল হবে। মা গো এই 6 মাসের মধ্যে কাঁদিও না রে মা। ফাতিমা বললেন আব্বা গো আমি আর কাঁদবো না গো আব্বা, আর কাঁদবো না। তবে আজকে আবার কলিজা পেটে যাচ্ছে আব্বা গো, আমি মা হইয়া আমি আপনার বেটি হইয়া গো কেমন করে ইসরায়েলকে বাড়ির মধ্যে আসার অর্ডার দিতে পারি। নবী আবার বললেন ওগো বেটি ফাতেমা পাগলামি করিও না, যাও। ফাতেমা টুক 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 করে আগাতে লাগলেন গো। হযরতে ফাতেমা দেখতে পাচ্ছেন হাসান আর হুসাইন দুটো ভাইকে। ফাতেমা বললেন বলে বেটা এ হাসান আর হুসাইন যাও যাও যাও, আজকে তোমার নানা তোমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে, আর তোমাদের সাথে দেখা হবে না রে, আর দেখা হবে না বেটা, যাও যাও, তোমার নানা তোমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে গো। হযরতে বাবা হাসান হুসাইন মাকে উত্তরে বললেন মা গো আমার নানা আমাদের ছেড়ে যেতে পারে না, যেই নানা কোথাও গেলে আমাদের সাথে দেখা করে যাই গো মা, আবার আসলে আমাদেরকে আগে দেখা করে আসে মা গো, ও নারাই আমাদের ছেড়ে যেতে পারে না। বলল বেটা যাও যাও তোমার নানার কাছে তাড়াতাড়ি যাও। 2 ভাই আল্লাহর নবীর কাছে গিয়া নানাকে সালাম দেওয়ার পরে বলছেন ওগো নানা জান, আমার মা বলল ফাতিমা বলল গো নানা আপনি নাকি আমাদের ছেড়ে দিয়া চলে যাচ্ছেন গো নানা। আবার বিশ্ব নবীর 2 চোখ মোবারক দিয়া পানি ঝরতে লাগলে। ও ইমাম হাসান আর হুসাইন শোনো শোনো, আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে রে নওয়াজ ইমাম হাসান হুসাইন ভাই, আর তোমাদের সাথে দেখা হবে না। ও ইমাম হাসান শোনো গো, তারা তোমারে বিষ পান করে শাহাদাত বরণ করাবে, শহীদ করে ফিরে ভাই হাসান তুমি যেন ভয় করিও না। বলল না না জান চলে যাবে তবুও ভয় করবো না। ইমাম হুসাইনকে বাবা বুকে নেওয়ার পর আদর করে যেন বাবা গালে মুখে চুমু দিয়ান দেওয়ার পরে বলছেন হুসাইন ভাই আবার আজকে শোনো 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 শোনো, যেদিন তো আমার 55 বছর বয়স হবে, ইসলাম বাঁচানোর জন্য কোরআন বাঁচানোর জন্য রে ভাই কারবা বলার ময়দানে তোমার শহীদ হতে হবে। হুসাইন একদিকে তুমি একাই থাকবা রে, অপর দিকে 22,000 তলোয়ার। হুসাইন জানো তুমি কোন রকম ভয় করিও না, না না গো আমি হুসাইন কোন রকম ভয় করব না। হযরতে ইমাম হুসাইন নানার আব্বার কোলে চড়ে নিলেন, নবী আমার আরাম করছেন গো, বুকের মধ্যে মাথা দিয়ে ইমাম হুসাইন ছোট ছেলে আছে ইমাম হাসানকে নবী আমার এই ধারে নিয়েছেন গো। ফাতিমাকে বলছেন ফাতিমা একটু বার দরওয়াজাটা খুলে দাও। আরে বেটি ফাতিমা ঘরের দরওয়াজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা তুমি পর্দার আড়াল হয়ে যাও। ফাতিমা উনি ঝরঝর করে কাঁদছেন। ফাতিমা বলছেন ও আরবের মুসাফির, ও আরামি তুমি আছো না চলে গেছো, আর তোমাকে পরিচয় লুকাতে হবে না। আমার রাসূল তোমাকে ভিতরে আসার অর্ডার দিয়েছে, তবে অতক্ষণ পর্যন্ত ভিতরে প্রবেশ করবে না আমি ফাতিমা যতক্ষণ অর্ডার না করব। হযরতে ফাতিমা ঘরের দরওয়াজা খুলে দিয়ে পর্দার আড়াল হয়ে গেলেন। আল্লাহর নবীর বেটি ফাতিমা বললেন ইসরাইল তুমি বাড়ির মধ্যে প্রবেশ করো। হযরত ইসরাইল মালাকুল মাউত বাড়ির মধ্যে প্রবেশ করলেন। দেখতে পাওয়া যায় হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে আবার নবী মুস্তাফা উনি আবার আরাম করতে
পড়ে আছে গো। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ইসরাইল ফেরেশতা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তর দেওয়া হয়ে গেছে। আমার নবী মুস্তাফা বলছেন, বলে ইসরাইল, আজকে তুমি যে জন্য এসেছো, আজকে ওই কাজটা করার পূর্বে একটা কথা বলি তোমার, শোনো। বলছে, ওগো ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? আল্লাহর নবী বলছেন, ইসরাইল বলো, আজকে আমার জানটা রূহটা নিয়ে যাওয়ার জন্য এসেছো, আমার গুনাহগার উম্মতের জানটা কেমন ভাবে তুমি কবজ করো বলো। যেমনি বাবা এ কথা বলা, ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা পৃথিবীর জমিনে আল্লাহর নাফরমান বান্দা বান্দি হবে, যারা পৃথিবীর জমিনে নামাজ পড়বে না, রোজার মাসে রোজা রাখবে না, দান করার সমতুল্য হওয়ার পরেও যাকাত দেবে না, দান করবে না, বাপ মাকে বাপ দেবে না, হজ করার সমতুল্য হওয়ার পরেও হজ করবে না, যারা আলিম ওলামার তাজিম করবে না, তাদের জানটা এমন ভাবে কবজ করা হবে গো। আজকে বলা হয়েছে, যখন উহুদ পাহাড়টা যেন তার বুকের ওপর চললে তা যতটা কষ্ট হবে না, তার চাইতে বেশি কষ্ট হবে যারা আল্লাহর নাফরমান বান্দা। নবীর দুই চোখ দিয়া পানি মোবারক ঝরতে আরম্ভ করলেন। নবী বলছেন, ইসরাইল গো, আল্লাহ তাআলা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দিকে আর তোমরা কষ্ট দিও না। হে মালাকুল মাউত গো, আমি তোর নবী মুস্তাফা, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন নবী করে বানিয়েছে গো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে জগতে পাঠাই না, প্রেরণ করি নাই, যদি বা করেছি তো রাহমাতাল লিল আলামিন নবী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী গো, যদি আপনাকে পাঠিয়েছি তো দয়ার সাগর করে, রাহমাতাল লিল আলামিন নবী করে। আজকে আল্লাহ আমাকে দয়ার সাগর করে বানিয়েছে গো। ও মালাকুল মাউত গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি, যারা আমার গুনাহগার উম্মত উম্মতি হবে গো, তাদেরকে কষ্ট না দিয়ে আমি রাসূল আমারে কষ্ট দাও। আরে উম্মতের দরদি নবী গো, আবার আল্লাহ বলছেন, ডাক দিয়া নবীকে, নবী গো, আজ এখন কেউ ছিল না, আমি একা আপনারে বানাইলাম আমার নূর দিয়া, তবুও কাঁদলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন আপনার জিসিম মোবারক সৃষ্টি করলাম, তখনও কাঁদলি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন আপনাকে তারকা বেশি রাখলাম, তখনও কাঁদলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী গো, দোস্ত গো, যখন আপনাকে আপনার বলা হয়েছে মায়ের গর্ভ হতে জগতে জমিনে পাঠালাম, তখন কাঁদলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। 63 বছর জিন্দেগিতে তবুও কাঁদছো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী আবার পর্দার আড়াল হয়ে যাওয়ার পরে নবী কাঁদেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবার গুনাহগার উম্মত উম্মতির কি হবে গো? আমার নবী মুস্তাফা এরই জন্য কাঁদে। আল্লাহ বলছেন, নবী কেন কাঁদো? বলুন বলুন। আমার নবী বলছেন, আল্লাহ কাল্লাহ, আমি যে দয়ার নবী গো, আমি যে মায়ার নবী, আবার একটা গুনাহগার বান্দা বান্দি, যদি আপনার একটা গুনাহগার বান্দা বান্দি, আমার একটা গুনাহগার উম্মত উম্মতি যদি জাহান্নামে চলে যায়, এরই জন্য আমি রাসূলুল্লাহ চোখের পানি ঝরে ঝরে কাঁদছি। ওগো আল্লাহ গো, আজকে আমার উম্মত উম্মতেরা গুনাহ করবে, ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলে, নবী আমাদের জন্য কাঁদছে। এই যুবক আজকে কি করলাম ওই নবীর জন্য। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী পয়গম্বরে আজম, উনি আপনার বলতে আরম্ভ করলেন, ইসরাইল বলো কি তুমি বাড়ির মধ্যে একাই এসেছো না সঙ্গে কেউ এসেছে? ইসরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে আমি একাই, আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার জানতেন না যে বাড়ির ভিতরে একা, আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা? জানতেন। এবার বলবেন, মৌলভী সাহেব, নবী যদি জানতেন তো নবী জিজ্ঞাসা কেন করলেন? নাকি গো?
আচ্ছা বলেন তো, আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলার যখন নাম রাখা হয়, বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন জানে না যে ওর বেটার নাম আব্দুর রহমান? জানে না জানে। ছেলেটা যখন আস্তে 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 ধীরে ধীরে বড় হয়, যখন কথা বলতে শিখে, তো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে না বাবা তোমার নাম কি, ভাই তোমার নাম কি?